শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। এই জগতে কেউই সম্পূর্ণভাবে পরিপূর্ণ বা নির্ভুল নয়। তুমি যদি কারোর কোনো ভুল দেখে তাকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি এ জগতে একা হয়ে পড়বে। তাই তুমি কারোর কোনো ভুল ধরতে যেও না, ওটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা তাদের জন্য শ্রেষ্ঠ যারা শত বাধার পরেও একজনের প্রতি আসক্ত। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। নিজেকে নিজের মতো তৈরি করো, অন্যের মতো নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে পরিস্ফুটিত করো। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বল মানুষেরা সবসময় সুখের পিছনে দৌড়ায়, কারণ তারা জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু এই কঠিন পরিস্থিতি মানুষকে উন্নতির সিঁড়ি চড়তে সাহায্য করে। কৃষ্ণ বলেছেন, অহংকার করো না এবং নিজেকে অতিরিক্ত গর্ব করো না। শুধু এটাই, যাদের আচরণ, স্বভাব এবং চিন্তা আপনার সাথে মেলে না, তাদের থেকে চিরকাল দূরে থাকুন। গীতায় বলা আছে, কিছু পেয়ে গেলে সেটা নিয়ে অহংকার করো না, কারণ যিনি দিয়েছেন এবং যিনি কেড়ে নেবেন সেই একই জন। অহংকার মানুষকে ধ্বংস করে, লোভ মানুষের সন্তুষ্টি নাশ করে, হিংসা মানুষকে শান্তিতে থাকতে দেয় না। কথায় আছে, নদীর ওপার ভাঙে তো এপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, একদিন দেখো সময় তাদেরকে ভাঙবে আর তোমাকে গড়বে। গীতাতে মানুষের জীবনের সমস্ত প্রশ্নের জবাব মেলে। তাই গীতা পড়া অভ্যাসে পরিণত করলে প্রশ্ন করার কাউকে লাগে না। ভগবান গীতাতে জীবের সব প্রশ্নের জবাব দিয়েছেন। গীতাতে শান্তি, গীতাতে সুখ, গীতাতে আনন্দ, গীতাতে জ্ঞান এবং ভক্তি। আমাদের জন্ম হওয়ার পর যখন জ্ঞান আসে, তখন জানতে পারি আমি কে। তখন সবকিছুতেই নিজের বলে অধিকার দেখাই, এটা আমার, ওটা আমার। কিন্তু একটি বারও ভাবার সময় নিই না যে সবকিছুই সৃষ্টিকর্তার। আজ আমার, একদিন আরেকজনের হয়ে যাবে। তার কারণ হচ্ছে, এই নিঃশ্বাসটাই আমার না, এটা বন্ধ হলে এখানে সব শেষ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভবিষ্যতে কি হবে বা কি হতে চলেছে তা নিয়ে ভেবে নিজেকে কষ্ট দিও না, তথা নিজের বর্তমানকে নষ্ট করো না। কারণ বর্তমানকে নষ্ট করা মানে ভবিষ্যৎ নষ্ট করা। বর্তমানকে সুন্দর করার চেষ্টা করো, ভবিষ্যৎ আপনার আপনি ঠিক হয়ে যাবে। ভাগ্য একটা বদ অভ্যাস, তা যে কোনো সময় পাল্টে যেতে পারে এবং যখন সে পাল্টে যায় তখন আর মুখ ফিরিয়ে তাকায় না। সেই জন্য ভালো সময় অহংকার করো না, আর খারাপ সময় ধৈর্য ধরো। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনের সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। শুধু এই একটি কাজ করো, যা কিছু খারাপ তা ত্যাগ করো। সেটা চিন্তা, কর্ম বা যে কোনো মানুষই হোক না কেন।